السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا مزرعة الآخرة. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیاری مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله ثم الحمد لله. ঐতিহ্যবাহী হান্ডা মদিনাতুল উলুম মাদ্রাসা উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরতুল আল্লামা আবুল কাসেম সাহেব দাওয়াত বারাকাতুহুম, দিগার হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সমপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে ঐতিহ্যবাহী হান্ডা মদিনাতুল উলুম মাদ্রাসার বার্ষিক সম্মিলনে আল্লাহ তাআলা আমাদেরকে অতীব মহাব্বত ও ভালোবেসে আদর করে জালিসুর রহমান জান্নাতুল টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামের মজলিসে কোরআন ও হাদিসের মাহফিলে
আল্লাহ ওয়ালাদের সোহবতে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করছেন। এই জন্যে সকলে জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে একসাথে এক বাক্যে সর্বোচ্চ আওয়াজে সকলে জবান ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। গরম লাগে না ঠান্ডা লাগে? হ্যাঁ, কি তোমার মাই কেমন গা? তোমার টুপি গো? হ্যাঁ, মাইকের অবস্থা ভালো না, মাথার মধ্যে টুপিও নাই, মাইক ভালো থাকবো কেমনে? হযরত এই কাপড়গুলি উঠাই দেন তো, গরম লাগতেছে। এই প্যান্ডেল গুছারা আছে না নাই? আপনারা এই কাপড়গুলি দোনো সাইডের কাপড় উঠাই দেন, আলো বাতাস ঢুকতে দেন। একটা ফাফো লাগতেছে, গরম লাগতেছে। ওই ঘরে কি আরাম, যে ঘরের মধ্যে শান্তি নেই, ওই ঘরে কোনো আরাম আছে? এটা আপনারা সুন্দর করে সাজাইছেন, যদি আরাম করে যদি না বসা যায় তাহলে এই ঘর দিয়ে কি হবে? এটি খোলেন, সাইডের কাপড় খোলেন, সবগুলো সাইডের কাপড় খুলে দেন। একজনে 20 তলা বিল্ডিং বানাইছে কিন্তু ঘরের মধ্যে শান্তি নাই, আরেকজনে সাধারণ ঘর বানায় ওই ঘরে থাকি, ঘরের মধ্যে শান্তি আছে। তো সাধারণ ঘরই তো ভালো, কি কন? কি কথাটা কি খারাপ কইলাম? আল্লাহ বাঁচাইছে। তো মুহতারাম হাজিরিন, বাবা হ্যাঁ এটা খুলে দেন। যুবক ভাই কি দুই একজন উঠেন না, এমন করেন কেন? আমি যাবো বইয়ে দিচ্ছে, খোলেন এটি তাড়াতাড়ি, সাইডের কাপড় খুলে দেন। হ্যাঁ, তাহলে উপরের দিকে উঠে দিন সাহেব, আলো বাতাস মানে বাতাস আপ ডাউন করবে, তখন বৈশা আরাম পাওয়া যাবে। আমাকে তো ফ্যান দিয়েছে, আপনাদেরকে তো ফ্যান দেওয়া হয়নি। তা আল্লাহ রাসূলের কথা শুনবেন, একটু আরাম করে না বসলে তো কথা শোনা যাব না। কি কথা বল না কেন? আল্লাহ রাসূলের কথা শুনতে হইলেও তো একটু আরামে বসার দরকার, তাহলে সে একটু কথা শুনতে ভালো লাগবে, নাহলে আমার ভালো কথাও আপনার কাছে খারাপ লাগবে। যাই হোক, সে বিকাল থেকে হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নুরানি নসিহত পেশ করেছেন। যদিও আমার আলোচনার কথা ছিল বাদ মাগরিবের পরে আমার হাজিরা দেওয়ার কথা ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সামনে বসাইছেন। আল্লাহর কালামের বরকতি সূরার বরকতি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পাশাপাশি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের মতো বুজুর্গদের সামনে বলবার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মোহাব্বত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালোবাসেন। কেমন যে আল্লাহ তাআলা আমাদেরকে এতই ভালোবাসেন যে তিনি তিনার সর্বশ্রেষ্ঠ বন্ধুর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত। আল্লাহর দোস্তের উম্মত আমরা হয়েছি, আল্লাহর দোস্তের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। যে দোস্তের উম্মতের মর্যাদা অন্য বনি ইসরাইল নবীদের সমকক্ষ। এই উম্মতের উলামায়ে কেরামের মর্যাদা বনি ইসরাইল নবীদের সমান। বনি ইসরাইল নবীদের দোয়া যেমন আল্লাহ কবুল করেছেন, এই উম্মতের উলামায়ে কেরামের দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন বলে আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছেন। শুধু উলামায়ে কেরামের দোয়া কবুল করবেন তা নয়, দোস্তের বন্ধু দোস্তের উম্মত যারাই আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে, বন্ধু আপনার উম্মতের আমল কবুল করব এবং আপনার উম্মতের দোয়া আমল কবুল করে নিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুরে ভালোবাসে, আল্লাহর বন্ধুরে ভালোবাসে। আর বন্ধুর উম্মত হইছি আমরা, তাই আল্লাহ বন্ধুর খাতিরে আমাদেরকেও ভালোবাসে। এটা সাধারণ একটা বিষয়। আপনার বাড়িতে আপনারই একজন বাগিনা মেহমান হয়ে এসেছে, আপনার বোনপুত
আপনার বাড়ির মেহমান হয়েছে, আপনার বাগিনা সে আপনার বাড়ির মেহমান হওয়ার সময় সে তার আরেকটা বন্ধুকে সাথে নিয়ে গেছে। আপনি যখন আপনার বাগিনাকে মেহমানদারি করাবেন তখন কি আপনি আপনার বাগিনার সাথে যে বন্ধুটা গেছে তারে কি ঘর থেকে বাইরে করে রাখবেন, না একসাথে বসায় মেহমানদারি করাবেন? একসাথে বসায় মেহমানদারি করাবেন। এর কারণ হলো, কারণ বাগিনা যেমন আমার কাছে মর্যাদাবান, বাগিনার সাথে আসা বন্ধুটাও আমার কাছে মর্যাদাবান। আল্লাহ তাআলার কাছে আল্লাহর বন্ধুর মর্যাদা সবচেয়ে বেশি বাবা। আপনার আমার পয়গম্বর যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবচেয়ে বেশি মর্যাদাবান। কত মর্যাদাবান! দুনিয়ায় জমিনে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছে। জমিনের সব মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে সবচাইতে বেশি মর্যাদা দান করেছি। শুধুই তাই না, পূর্বের কোনো পয়গম্বর, পূর্বের কোনো নবী, পূর্বের কোনো রাসূল আল্লাহ তাআলা আল্লাহর কাছে দায়িকা নেয় নাই। শুধুই মাত্র আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমনই মর্যাদা দিয়েছি যাকে কিনা আল্লাহ তাআলা আল্লাহর কাছে ডাইকা কাছে নিয়ে বসায়া আলাপ করেছি। সুবহানাল্লাহ বলেন। বৈশা রয়েছে, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা এখানে কেউ আছে যে গেছি আল্লাহর কাছে গেছি? আছেন কেউ? এখনো মাইক যদি এমন করে তাহলে কেমন হইব? হ্যাঁ, বাজে কটা? 9টা বাজে। এখনো যদি মাইক সেট আপ না হয় তাহলে মাইক সেট আপ হইব কখন? আরে ভাই, এটা তাড়াতাড়ি ঠিক করেন, যা করার আগে করবেন। এখন আর আছে কতক্ষণ? খেলা চলবো কত না, অল্প কিছুক্ষণ সময় না খেলা চলবো, এরপর তো শেষ। মিয়া আল্লাহ আল্লাহর বন্ধুরে ভালোবাসেন। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহর বন্ধু আপনার আমার উপর রহমওয়ালা। আল্লাহ তো দয়াওয়ালা, আল্লাহর বন্ধু হইল রহমওয়ালা। কি হইল? আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু আমাদের উপরে রহমওয়ালা। আল্লাহ তাআলা আমাদের উপরে দয়াওয়ালা। দয়া করে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত বানাইছে, যার উম্মত হইবার জন্য পূর্বের পয়গম্বররা পর্যন্ত আল্লাহর কাছে আবেদন করছে। পূর্বের পয়গম্বররা আল্লাহর কাছে আবেদন করে বলেছে, আল্লাহ আমার নবুয়তের দরকার নেই, আপনি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় নেন। পূর্বের কোন পয়গম্বরের আবেদন আল্লাহ কবুল করে নাই। ঈসা রূহুল্লাহ যিনি, তিনার আবেদন আল্লাহ কবুল করে এই মুহূর্তে তিনাকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে রেখে দিয়েছেন। তিনি সশরীরে চতুর্থ আসমানে জিন্দা অবস্থায় আছেন। কিয়ামতের পূর্বে হযরত ঈসা দুনিয়ার জমিনে আগমন করবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হইছে না? চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার। দোনো হাত উপরে উঠান, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই একসাথে আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ
আর জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ ভালোবাসেন আমাদেরকে, তাই আল্লাহ আল্লাহর পয়গম্বরকে আমাদের পয়গম্বর হিসাবে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, তিনার উম্মত আমরা হয়েছি। তিনি কেমন পয়গম্বর যে তিনি জমিনে আছেন তো জমিনওয়ালারা শান্তি পাইছেন। তিনি সর্ব সেক্টরের জন্য রহমতওয়ালা হয়ে জমিনে প্রেরিত হয়েছেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে বলছে, বন্ধু আমার, হাবিব আমার, আপনাকে আমি গোটা আলামিনের জন্য রহমত করে পাঠাইছি। আপনি সবার জন্য রহমত, আপনি সবার জন্য বরকত, আপনি সবার জন্য রহমত, আপনি সবার জন্য বরকত, আপনি কুল মাখলুকাতের জন্য আপনি রহমতের কান্ডারি। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে রহমতের কান্ডারি কইরা জমিনে বাড়াইছি। রহমতের কান্ডারিওয়ালা পয়গম্বরের উম্মত হয়েছি। আল্লাহ তাআলা দয়া কইরা উম্মত বানাইছি। তাই জবান ছেড়ে আবারও শুকরিয়া আদায় কইরা বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবী যিনি আমাদের পয়গম্বর, তিনার দয়া বেশি, মায়া বেশি। তিনার মায়া দয়া সবচেয়ে বেশি। তিনার মায়া মাখলুক পাইছে, মাখলুকাত তিনার মায়া পাইছে। কিতাবের মধ্যে পড়েছি একটা হরিণী তিনার দয়া পাইছে, হরিণী তার দয়া পাইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া হরিণী পায়া লাইছে। ওয়াকিয়াতের মধ্যে লেখা হয়, কোন এক ইহুদি সে জঙ্গলে গিয়া হরিণী শিকার করে নিয়ে আইছে। হরিণ এনে বেঁধে রাখছে ঘরের দরজার সামনে। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে হেঁটে যাচ্ছি। আপনার আমার কাছে নবীর ভালো লাগে না, নবীর সুন্নত ভালো লাগে না, নবীর নাম শুনলে দুরূদ পড়তে মন চায় না। অথচ সালাম উস পর কে জিসকা, সালাম উস পর কে জিসকা তাযকিরহা আইনে ইবাদত হে, সালাম উস পর কে জিসকা जिंदगी रहमत है रहमत है, सलाम उस पर के जिसका जिंदगी रहमत है रहमत है, सलाम उस पर के जिस पर जा फिदा करना सआदत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ नफ़रमानी शकावत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ नफ़रमानी शकावत है। নবীর উম্মত হইছি কিন্তু নবীর নামের দুরূদ পড়ি না। নবীর উম্মত হইছি বটে কিন্তু নবীর সুন্নাত আমরা মানি না। নবীর উম্মত কিন্তু নবীরে নবী বইলা পরিচয় দিতে রাজি না। ঠিক কইলাম না বেঠিক কইলাম? এই আওয়াজ কইরা জোরে বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। নবী আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পয়গম্বর, আমার কলিজা, তিনি আমার সব। এই কথাটা বলতে পারি না, অথচ তিনার দয়া, তিনার মায়া আমাদের উপরে আছে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর দোস্ত বলে লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন, قال رسول الله صلى الله عليه وسلم، قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته। হাদিসে আছে আপনার আমার নবী দয়া বেশি, মায়া বেশি সব প্রাণীদের জন্য, তবে আপনার আমার জন্য নবীর মায়া সবচেয়ে বেশি। আল্লাহর দোস্ত বলেন
ময়দানে মাশরে সকল নবীরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমাকে নিয়ে ব্যস্ত হব না, আমি আমার কন্যা ফাতেমার জন্য ব্যস্ত হব না, আমি আমার বিবিদের জন্য ব্যস্ত হব না, আমি আমার উম্মতের জন্য ব্যস্ত হব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার জন্য নবী ব্যস্ত থাকবেন, শুধু ব্যস্ত থাকবেন তা নয়, বুখারীর হাদিসে আছে, মুসলিমের হাদিসে আছে, যখন হযরত ইসরাফিল বাঁশি বাজায় দিবে, কবরে থাকা মানুষগুলো সব দাঁড়ায় যাবে, আল্লাহর সামনে সকলে দণ্ডায়মান হবে। আল্লাহর সকল বান্দারা তখন নাফসি নাফসি বলবে, কিন্তু আপনার আমার পয়গম্বর, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করবে। দুনিয়ায় আমরা যারা এখনো জীবিত আছি, আমাদের উচিত সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করতে থাকা, সদা সর্বদাই আল্লাহর নামের জিকির করা, সদা সর্বদাই আল্লাহ তাআলাকে ডাকতে থাকা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে চলতে থাকা। যে কিনা নবীর সুন্নতের উপরে চলে, যে কিনা আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ বলে তুই আমারে স্মরণ করছস, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুই আমারে স্মরণ করছস, তাহলে বান্দা আমিও কিন্তু তোকে স্মরণ করব। তুই যদি আমারে ভালোবাসস আমিও কিন্তু তোরে ভালোবাসবো। তুই যদি আমারে ডাকস আমিও কিন্তু তোর ডাকে অপেক্ষায় করব। তুই বান্দা যদি আমার হয়ে যাস আমি আল্লাহ তোর হয়ে যাব। তুই যদি আমি আল্লাহকে খুশি করস তাহলে আমি তোরে জান্নাত দিয়ে খুশি করব। আস্তে কোন সুবহানাল্লাহ, আস্তে কোন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদে। সকল মানুষ তখন নফসি নফসি বলবে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ডাক দিয়া বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসআলতু ওয়াসফাতু শাফা। বন্ধুগণ, ও হাবিব আমার, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ায় আপনি কত পেরেশানি করেছেন, দুনিয়ায় আপনি কাফেরদের মার খেয়ে আপনি রক্তে একাকার হয়েছেন। ওগো আমার বন্ধু, আপনি দুনিয়া থাকা অবস্থায় পেটে পাথর বেঁধে আপনি দিন রাত অতিবাহিত করছিলেন। আজকের এই দিনেও যদি আপনি কাঁদেন তাহলে আমি আল্লাহ তাআলার সহ্য হয় না। আপনি কান্না করবেন না, আপনি কাঁদবেন না। ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, বন্ধু আমার মাথা উঠান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠান, এবং আপনি ওয়াসআলতু, আপনি আমার কাছে যা বলার বলেন, আমি আপনার কথা রাখবো। ওয়াসফাতু শাফা, আপনি আমার কাছে সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ কবুল করব। আল্লাহ তাআলা কোন পয়গম্বরকে এই কথা বলবে না। হযরত আদমকে বলবে না, হযরত শীশকে বলবে না, হযরত ইয়াকুব ইসহাককে বলবে না, হযরত ইব্রাহিমকে বলবে না, হযরত ইসমাঈলকে বলবে না, হযরত মুসা হারুনকে বলবে না, হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে এসে আল্লাহর হুকুম পালন করে কবরে চলে গেছে, এদের কাউকে আল্লাহ সর্বপ্রথমেই কথা বলবে না। সবার আগে আপনার আমার নবীকে আল্লাহ এই কথা বলবি। আপনার আমার নবীকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়া বেশি, নবীজির দয়া বেশি, নবীজির মায়া বেশি। নবীর মায়া বেশি কিন্তু উম্মতের মায়া নাই নবীর জন্য। নবীর মায়া থাকলেও উম্মতের দিলে নবীর মায়া নাই। নবীর সুন্নাত সবগুলো শেষ হয়ে যাইতেছে, অথচ নবীর সুন্নাত যে যত বেশি আঁকড়ে ধরবে তার সাথে নবীর তত বেশি খাতিল হবে। এটা আমার কথা না, খুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة হাবিবি কিবরিয়া নবী বলেন বাবা আপনার আমার নবী বলেন কেউ যদি আমাকে ভালোবাসতে চায় কিন্তু হযরত বেলালের মতো দেখে দেখে আপনারে সালাম দিতে পারি নাই তবে আপনার রওজায় যে জালি আছে এই জালির সামনে দাঁড়ায়া আপনারে সালাম দিয়েছি আমার দিল বলে আপনি আমার সালাম পেয়ে গেছেন যারা এরকম আল্লাহর বান্দারা যারা এরকম দিল লয়া নবীর রওজার পাশে দাঁড়ায়া সালাম দেয় নবী বলে ময়দানে মাশরে তার জন্য আমার পক্ষ থেকে সুপারিশ ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ না ঠিক আছে তো না আইতেছে আওয়াল সব খবর লয় আমি তো জওয়ান মানুষ যাই কইতে পারতাছি কিন্তু বিষয়টা ভালো লাগতেছে না তারপর নবীর কথা তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আপনার কাছে ভালো লাগে না মনে হয় না নবীর কথা শুনতে কি ভালো লাগে না এখন তো আল্লাহ আল্লাহ রাসূলের কথা মজা লাগে না খালি কোন জায়গায় গেলে টাকা পাওয়া যাইব আর একটু ভালো দুনিয়ায় চলা যাইব এই জাতীয় কথা শুনতে ভালো লাগে আল্লাহ আপনি আপনার মহব্বত আপনার নবীর মহব্বত আপনি আমাদেরকে দান করুন আস্তে কোন আমিন তো নবীজি ওই হাইটা যায় মায়ার নবী দয়ার নবী যখন হাইটা যাইতেছে ইহুদি হরিণী শিকার করে ঘরের দরজার সামনে বেঁধে রেখেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উম্মত হয়ে সালাম দিবার যায় না আজকে থেকে এখানে যারা এই অদমের সামনে বসে আছেন নিয়ত করেন যে আমি নবীর রওজার পাশে গিয়ে নবীরে সালাম দেব ইনশাআল্লাহ বলেন কারা কারা আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার বন্ধুকে সালাম দিবার তৌফিক দান করেন নবীর রওজায় গিয়া নবীরে সালাম দিবেন কারণ এই নবীরে সাধারণ প্রাণীরা সালাম দিছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ প্রাণীরা সালাম দেয় আমি কেমন উম্মত হইলাম যে আমি নিজে আমার নবীরে সালাম দিবার পারলাম না তাই আজকে থেকে নিয়ত করেন হজ যদি ফরজ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর ঘর হজ্জে বাইতুল্লাহ চলে যাবেন পাশাপাশি নবীর রওজায় গিয়া নবীর লগে খাতির লাগাই আইবেন নবী গো আপনার কথা বারবার মনে পড়ে নবী কিন্তু আপনারে দেখি না আপনার সাথে যোগাযোগ করতে পারি না আত্মীয় স্বজন আমেরিকায় আছি অস্ট্রেলিয়া আছি ফ্রান্সে আছি পয়গম্বর প্রযুক্তি এসে গেছে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারের মাধ্যমে দূরের আত্মীয় স্বজনের সাথে কথা বলা যায় যদি কেউ দূরের আত্মীয়জনকে কথা বলার পাশাপাশি যদি দেখবারও চায় তাহলে দেখবারও অপশন আছে কি ঠিক কইলাম না ব্যাঠিক কইলাম পয়গম্বর আমি আপনার উম্মত বারবার আপনার কথা মনে পড়ে বারবার আপনি নবীকে স্মরণ করি আমি কিন্তু আপনারে দেখি না আমার মন চায় অন্ততপক্ষে স্বপ্নে আপনি আমাকে একবার দেখা দিয়েন আরে যে আমার সালামটা গ্রহণ করেন পয়গম্বর বাংলাদেশ থেকে বহু দূর থেকে আপনার সালাম দিবার লেগে আপনার রওজার পাশে আসছি আপনি আমার সালাম ফিরায় দিয়েন না আপনি আমার সালামটা গ্রহণ করেন কারণ আপনার যে সালাম দিছে তার কপাল খুলে গেছে আপনি নবীকে যে সালাম দিছে একটা হরিণ যদি নবীরে সালাম দিছে তাহলে হরিণের কপাল খুলে গেছে একটা উট যদি নবীরে সালাম দিছে তো উটের কপাল খুলে গেছে হাদিসের কিতাবে ওয়াকিয়া লেখা হয়েছে হরিণ নবীজিকে হাইটা যাইতে দেখা সালাম দেয় নবীজি তার মুখের সালাম পায়া সালামের উত্তর দেয় আল্লাহু আকবার জোরে কোন হইছে না আস্তে হইছে চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার কিতাবে পড়ছি আমার শায়েখ ও মুর্শিদ আমার একজন শায়েখ আছে বাংলাদেশের আরেকজন শায়েখ আছে পাকিস্তানের শায়েখ তিনি সারা বিশ্বের বর্তমান সময়ের আধ্যাত্মিক জগতের সর্বশ্রেষ্ঠ সম্রাট তিনার নাম হলো
শেখ জুলফিকার আহমদ নকশবন্দি, একজন আল্লাহর ওলি। আল্লাহর জিন্দার যত ওলি আছে এর মধ্যে একজন সাচ্চা ওলি হলো শেখ জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ। তিনি বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরে দুইটা পাথর ছিল, দুইটা পাথর। একটা পাথরের নাম হলো মুতাকাল্লিম, আরেকটি পাথরের নাম হলো মুত্তাকি। দুইটা পাথর আবু বকরের ঘরে থাকতো। এই দুইটা পাথর যখনই নবীকে দেখত তখন সে মানুষের মতো আওয়াজ দিয়া নবীর সালাম দিত। আস্তে কোন সুবহানাল্লাহ, আস্তে কোন। কিতাবে আসছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ঘরে নবীজি যখন যাইতেন, আল্লাহর দোস্ত সিদ্দিক আকবরের ঘরে যাইতো। আবু বকর আল্লাহর রাসূলের খাদেম ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর ঘরে নবীজি যখন তাশরিফ নিয়ে যাইতেন, মুতাকাল্লিম নামক পাথরটা নবীজিকে সালাম দিতেন। এমন ভাবে সালাম দিতেন যে উপস্থিত মজলিসের সবগুলা মানুষ একত্রে শুনে ফেলতেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেছেন এই পাথরটা আমাকে অনেক আগ থেকে সালাম দেয়। আপনারে আমারে কে সালাম দেয়? দেয় না তো, কেউ সালাম দেয় না। বর্তমান সময়ের মানুষ এখন মডার্ন হয়ে গেছে। যুবকরা এখন আর মুরব্বীদেরকে সালাম দিবার চায় না, নিজেরা সালামের অপেক্ষায় থাকে যে মুরব্বী আমারে সালাম দিক। ঠিক কইলাম না? ঠিক কইলাম। এই যে এক বেহাল অবস্থা চলছে, সালামের প্রচলন যেখানে বাড়াইবার বলছে ওখানে সালাম দিন দিন নষ্ট হয়ে যাইতেছে। নবীজি বলেন এই যে পাথর, এই পাথর আমাকে অনেক আগ থেকে সালাম দেয়। এই দুইটা পাথরই হযরত সিদ্দিক আকবরের ঘরে থাকতো। আল্লাহর রাসূল যখনই আবু বকরের ঘরে যাইত, আবু বকরের ঘরে থাকে পাথর দুইটা নবীরে সালাম দিত। কোন কোন বর্ণনায় আছে অন্য গাছ পর্যন্ত নবীরে সালাম দিত, গাছে পর্যন্ত নবীরে সালাম দিয়েছিল। আল্লাহর রাসূলকে সালাম দিয়েছিল হরিণী আল্লাহর দোস্তকে দেখা সালাম দিয়া দিল। নবী তার সালাম পায়া জবাব দিয়া তার কাছে আসলো। হরিণী বলে আল্লাহর দোস্ত, আপনি শুধু মানুষের জন্য রহমত না, আপনি কিন্তু আমাদের মতো বোবা প্রাণীদের জন্যও রহমত। ওগো পয়গম্বর, আপনারা যখন তো পাইছি তাহলে আমার কিছু কথা আপনারা শুনাইতে চাই। আমি একটু সময় দিয়া আমি হরিণীর একটু কথা শুনে যান। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণীর পাশে দাঁড়ায় গেল। হরিণী বলে আমারে যে শিকার করে নিয়ে আইছি এই মিয়াই হলো একজন ইহুদি, গেছিল জঙ্গলে। এরই মধ্যে আমি আমার বাচ্চাগুলাকে দুধ পান করাই দিয়েছিলাম, আর এই মিয়াই সুযোগে আমারে শিকার করে নিয়ে আইলো। পয়গম্বর, আপনি যেহেতু রহমত নিয়ে জমিনে আগমন করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি যেহেতু গোটা পৃথিবীবাসীর জন্য রহমত, তাহলে আমিও আপনার কাছ থেকে রহমত পাওয়ার আশা রাখি। আপনি নবী আমাকে একটু রহমত দেন, যেহেতু আল্লাহর পক্ষ থেকে আপনি রহমতওয়ালা পয়গম্বর। আল্লাহর নবী বলে তুমি কি বলতে চাও বলো। হরিণী বলে পয়গম্বর সরকারে দু আলম নবী, আমাকে যদি একটু ছেড়ে দিতেন তাহলে জঙ্গলে থাকা আমার বাচ্চাগুলাকে দুধ পান করায় আমি চলে আসতাম। আমি জামু আর আসমু খালিদ মাঝখানে দুধ পান করাইতে যেই পরিমাণ সময় লাগে ওই পরিমাণ সময় আমি আপনার কাছ থেকে একটু ছুটি চাইতেছি। কারণ ইয়াহুদি তো ইয়াহুদি, সে আমারে ছাড়বে না, সে আমাকে আর প্রাণে বাঁচতে দিবে না। তবে হ্যাঁ, মরণ তো আছি, মরমু, সমস্যা নাই, তবে ফাঁক দিয়া বাচ্চাদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসে। তবে এটা আপনার মাধ্যমে আমি ভরসা রাখি, এটা আপনার দ্বারা সম্ভব। ওয়াদা, আমি আপনার সাথে ওয়াদা দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাথে ওয়াদা দিলাম। আল্লাহ রাসূল বলে ঠিক আছে। গলার যে বাঁধন ছিল বাঁধনটা খুলে দিয়া নবীজি এখানে দাঁড়ায় রয়েছে। হরিণীটা দৌড়ে আর জঙ্গলে চলে গেছি। এর মধ্যে ইয়াহুদি আইসা দেখি হরিণী নাই, কিন্তু হরিণীর জায়গার মধ্যে মুহাম্মদ দাঁড়ায় রয়েছে।
যে মুহাম্মদ আমার এক নাম্বার দুশমন, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়ায় রয়েছে, আর তার জায়গায় যে হরিণীটা ছিল, হরিণীটা এই জায়গা থেকে হারায় গেছে। ইহুদি আয়েশা বলে, মুহাম্মদ আমার হরিণীটা কই গেছে দেখছো নি? আল্লাহর দোস্ত বলে, হরিণীটা জঙ্গলে গেছে, সে তার বাচ্চাদেরকে দুধ পান করাইতে গেছে, চলে আসবে, তুমি তোমার হরিণী পেয়ে যাবে। আমি নিজে তার জামিনদার, আমি নিজে, টেনশন নাই, তুমি তোমার হরিণ পেয়ে যাবে। ইহুদি বলে, কয় কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কি, হরিণ একবার হাত থেকে ছুটলে আর বুঝি ফিরে আসে? মুহাম্মদ তোমার আগের কথাও যেমন বিশ্বাস করি নাই, এখন যা বলেছো তাও বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। গরম লাগতেছে মনে হয় না? নাউজুবিল্লাহটা কইতে পারলেন না তো? গরম লাগছে না তো কি লাগছে? নবীজির কথা বিশ্বাস করে না, নবীজির কথা তার বুঝে আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হরিণী এসে যাবে, ওয়াদা দিয়া গেছে, সে চলে আসবে, আমি তার জায়গায় আছি। ইহুদির সাথে নবীর কথাবার্তা চলতেছে, এর মধ্যে হরিণী ঠিকই আল্লাহ নবীর সামনে চলে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে বাঁধন ছিল, বাঁধনটা তার গলায় পরায় দিয়ে বলে, নাও তোমার এই যে হরিণ চলে আইছে। ইহুদি একবার হরিণের দিকে তাকায়, আর একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়। একটা পর্যায়ে গেলে পরে ইহুদি বলে, মুহাম্মদ আমি যদিও তোমারে বিশ্বাস করি নাই, কিন্তু হরিণটা তোমারে বিশ্বাস করে। তুমি যা বলেছো তোমার সাথে তাই হয়েছে, তাহলে আমিও আজ থেকে তোমাকে বিশ্বাস করে নিলাম, তুমি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার জন্য রহমত, উম্মতের জন্য রহমত। আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আলমের জন্য রহমত। এরকম নবীর আলোচনা যদি আমরা শুনি, আর নবীর সুন্নত মতে চলবার জন্য যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, তাহলে আল্লাহর কসম আল্লাহ তাআলা এই আধুনিক জমানায়ও আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। ঠিক না? ঠিক না বেঠিক? জোরে বলেন, এই চিল্লে জোরে বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই আধুনিক জমানায়ও যদি কেউ বিজয় যদি আনতে চায়, যদি বিজয়ের মালা পড়তে চায়, গলায় যদি বিজয়ের মালা পড়তে চায়, তাহলে সে যেন নবীর সুন্নত মতে চলে। নবীর সুন্নত যে চলছে সেই বিজয় তার হয়ে গেছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আমাদের পয়গম্বর বানাইছে, যার রহমত সবাই পাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার পক্ষ থেকে রহমত বন্টন করেছে আল্লাহর মাধ্যমে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিনের জন্য রহমত। আল্লাহর দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত মানুষের জন্য রহমত। আল্লাহর নবী মৃতদের জন্য রহমত। আল্লাহর রাসূল জমিনওয়ালাদের জন্য রহমত। আল্লাহর রাসূল আরশওয়ালাদের জন্য রহমত। এই জন্য আল্লাহ তাআলার কালামের আয়াত পড়েছি, আল্লাহ বলি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের মধ্য থেকে এমনই একজন ব্যক্তিকে তোমাদেরই পয়গম্বর বানাইছি, যার দিলে দয়া বেশি, যার দিলে মায়া বেশি, যার দিলে রহম বেশি, তিনাকে আমি তোমাদের পয়গম্বর বানাইছি। তিনি বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি অত্যন্ত দয়াবান, তিনি অত্যন্ত দয়ালু, তিনি তিনার পক্ষ থেকে সকলের উপরে দয়াশীল। তিনি হলেন আপনার
আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার আমার উপরে সবচেয়ে বেশি দয়াশীল। এই যে দয়াশীল পয়গম্বরের উম্মত, আমাদের এবার কিছু গুণ থাকা দরকার। কিছু গুণ, এক নাম্বার গুণ হলো আল্লাহর যতগুলো হুকুম আছে সবগুলোর উপরে আমল করা। আল্লাহ তাআলা যত সব হুকুম করছে ওই সবগুলা হুকুমগুলো মেনে মেনে চলা। যেমন নামাজ, এটা আল্লাহর হুকুম, এই আল্লাহর হুকুম নামাজ, এটা আদায় করা। এরপরে পর্দা, এটা আল্লাহর হুকুম, এটাও আদায় করা। হজ ফরজ হয়ে গেলে আল্লাহর হুকুম, হজকে আদায় করা। মাহে রমজান এসে গেছে, বালেগ নরনারীর উপরে বালেগ নরনারীর উপরে রোজা রাখা, এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম। যেমন যত ফারায়েজ আছে, যত ফরজ আছে সব আল্লাহর হুকুম, এই আল্লাহর হুকুমগুলো মানা। ওয়াজিবাত যত আছে, ওয়াজিবাত এগুলো আল্লাহর হুকুম, ওই সব হুকুমগুলো মানা। 3 নাম্বার, যত সব সুন্নত আছে সুন্নতে মুআক্কাদাগুলো না ছাড়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সব সুন্নতের আমল হামেশা করেছেন এগুলোকে সুন্নতে মুআক্কাদা বলা হয়, যা নবী তার জীবনে কোনোদিন ছাড়ে নাই। যেমন ফজরের সুন্নত, আল্লাহর রাসূল কখনো ছাড়ে নাই। আল্লাহর দোস্ত সব সময় ফজরের নামাজের সুন্নত পড়ছে। আল্লাহর দোস্ত ফজরের নামাজ 2 রাকাত, ওই 2 রাকাত ফজরের নামাজ ফরজ পড়ার আগে 2 রাকাত সুন্নত আল্লাহর রাসূল সব সময় আদায় করেছে। আমরা উম্মত হই এই 2 রাকাত সুন্নতে অবশ্যই সব সময় আদায় করব। ফুকাহায়ে কেরাম লিখছে, কি এমন করে গেলে সাউন্ড বক্সে মনে হচ্ছে সাউন্ড বক্স আমার লোক ঝগড়া করতেছে, ঠিক আছে না? মাইক বলা ভাই, মাইক সেট আপ করতে পারে না। সেট আপ করা এক জিনিস, আর এমনি মাইক চালানো আরেক জিনিস। মনে করেন আপনি পোলাও তৈরি খাইতে মন চাইছে আপনার, এই জন্যে আপনি যা কিছু লাগে সব এনে ঘরে দিছেন, গরুর গোশত থেকে যা কিছু লাগে মশলাপাতি দিছেন, কিন্তু যে রান্নাকারী সে রান্না করতে জানে না। আমার মতো রান্না জানে না। আপনার এত দামি জিনিস, এই সব দামি জিনিসের কোনো মূল্য এখানে আর নাই। আছে কথা কয় না, নাই। তো এইটাও যে কন্যা বসে রয়েছেন, কারণটা কি? এত দামি জিনিস যদি সুন্দর করে যদি রান্নাকারী যিনি সে যদি রান্না না করতে জানে, তার এই দামি জিনিসের কোনো মূল্য নাই। অনুরূপ মাইক ভালো, কিন্তু ভাই সেট আপ করতে পারতেছে না, এই জন্যে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, বলতেছিলাম প্রথমত আমাদেরকে আল্লাহর যতগুলো হুকুম আছে সবগুলো হুকুমের উপরে আমল করা, আল্লাহর হুকুম মতে চলা। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি আমাদেরকে ভালোবাসেন, তো তিনাকে খুশি করার নিয়তে তিনার যত যত সুন্নত আছে ওই সব সুন্নতগুলোর উপরে আমল করা। যে কিনা নবীজিকে ভালোবাসে কথা বলে, তাহলে সে অবশ্যই নবীর সুন্নতের উপরে চলবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসলি তাহলে অবশ্যই নবীর সুন্নতের উপরে আমল করবি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমলগুলা করছে ওই আমলগুলা সে তখন টেনে টেনে করবি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হায়াতে যে সব আমলগুলো করছে ওই সব আমলগুলার উম্মত এটা সে তার জীবনে বাস্তবায়ন করবি। নবী যেমন নামাজ পড়ছে উম্মত নামাজ পড়বে। নবী আলাইহিস সালাম যেমন জিকির করছে উম্মত আল্লাহর নামে জিকির করবে। নবীজি যেমন দান সাদাকা করেছে উম্মত নবীর মতো দান সাদাকা করবে। আরে আমাদেরকে তো ঋণ কইরা দান সদকা করতে বলা হয় নাই, কিন্তু আল্লাহর নবী ঋণ কইরা দান সদকা করেছে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। অবস্থা ভালো না, হুজুরে আসছেন, আমার
আমাদেরকে আল্লাহ তাআলা বলে নাই ঋণ করে দান করে, এই কথা বলে নাই। তবে হ্যাঁ, আমাদের পূর্ববর্তী বুজুর্গরা যারা ছিলেন তারা তো ঋণ করে দান করছে। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবে রওজ নামক কিতাবে লিখছে বুজুর্গরা ঋণ কইরা দান সদকা করেছে। যেমন ফাজাইলে সাদাকাতের মধ্যে আমি পড়েছি, কোন একজন আল্লাহর বান্দা এমনই একজন আল্লাহ প্রেমিক ছিল, তার কাছে মানুষ আইনা টাকা পয়সা আমানত রাখতো। আপনার আমার কাছে তো এখন আর কেউ আমানত রাখে না, আপনার আমার কাছে এখন আর মানুষ আমানত রাখে না, বিশ্বাস করে না, কারণ বিশ্বাসের জায়গা নষ্ট করে লাইছি। এখন মানুষ তার আপন টাকা পয়সা নিয়ে ব্যাংকে রাখে। শেখ জাকারিয়া বলেন আল্লাহর ওই বান্দার কাছে মানুষ এই না আমানত রাখতো, যে কিনা আমানত নিয়ে তার কাছে জমা দিত। সে বলতো ভাই তুমি তোমার এই টাকাগুলো আমারে তুমি ঋণ দিয়া দাও, ঋণ, তাইলে আমার কি ব্যবহার করা সহজ হবে। আবার যখন তোমার লাগবে, যেদিন লাগবে তার 2-1 দিন আগে আমাকে তুমি বলবে, আমি তোমার ঋণগুলো তোমাকে দিয়ে দিব, তোমার টাকা আমি তোমাকে দিয়ে দিব। মানুষ তাকে ভালোবাসে, আল্লাহওয়ালা মানুষ আল্লাহর বান্দার দ্বারা আল্লাহকে ভালোবাসে, এরকম কোন মানুষ পাইলে মানুষও তারে ভালোবাসে। আপনি যদি আল্লাহর হুকুম মতে চলা শুরু করেন তো দেখবেন মানুষ আপনারে ভালোবাসা শুরু করবে। আমাদের মধ্যে যারা বেশি আল্লাহ বিরু মানুষ তাকে বেশি ভালোবাসে। ঠিক কইলাম না বেঠিক কইলাম? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ তো মানুষ তারে ভালোবাসে, সবাই নিয়ে তার কাছে টাকা রাখলে সে সবার কাছ থেকে ঋণ নিতেছে, এটা আমাকে ঋণ দিয়ে দাও। ঋণ নিয়ে এটা দান সৎকার করে দিতেন। কোন একদিন আল্লাহর বান্দা তার ঘরের মধ্যে আছে, এমন সময় আল্লাহর বান্দা তার কাছে একজন ঋণ টাকা নিছে, টাকা দিছে এমন একজন বান্দা, আল্লাহর বান্দা এসে বলে আল্লাহর ওলি আপনারে আমি 300 টাকা দিছি, দেন আমার টাকা দেন। বুজুর্গ বলে তুমি তো অবশ্যই টাকা নিবা, আমার একটু সময় দাও। সময় চাইছি, সময় দিছি, ওযু বানায়া সাথে সাথে যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় গেছে। নামাজ শেষ কইরা সালাম ফিরায়া নিজের যে বালিশে মাথা দিয়া শুইতো ওই বালিশের নিচে হাত দিয়া টাকা বাইর কইরা যে কিনা টাকার লেগে আইছে তার টাকা তারে দিয়ে দিত। আমার কাছে বহু জায়গার মানুষ আসে, বিভিন্ন জায়গার মানুষ আমার কাছে আসে, অনেক দূর থেকে মানুষ আমার কাছে আসে। যারা আমার কাছে আসবে সবাইকে তুমি মেহমানদারি করাইবা, এতে টাকা পয়সা যা কিছু লাগে তা তুমি যেই কোনো ভাবে হোক ব্যবস্থা করবা। এই কথাটা আল্লাহর নবী হযরত বেলালকে বলছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন খাদেম ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মুয়াজ্জিন ছিলেন, মুয়াজ্জিন। নবীজি যা বলতেন হযরত বেলাল তাই করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রচার প্রসার শুরু হয়ে গেল। আল্লাহর রাসূল দ্বীনের প্রচার করবার লাগছেন, জায়গায় জায়গায় বাদশাদেরকে সম্বোধন করে করে চিঠি লিখতেছেন। নবীর চিঠি যে সমস্ত দেশের বাদশাদের কাছে গেছে তারা দল দল বেঁধে বেঁধে নবীর সাক্ষাতে আসতেন। নবীর খেদমতে আসলে পরে আল্লাহর রাসূল হযরত বেলালকে দিয়া মেহমানদারি করাইতেন। কোন একদিনের কথা, এক কাফের হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে একটু বিচলিত দেখা বলে, আয় বেলাল তোমাকে খুব বিচলিত দেখা যাইতেছি, খুব পেরেশান দেখা যাইতেছি। কয় হ্যাঁ পেরেশানে আছি। কয় কেন পেরেশান? কয় আমার কিছু টাকা লাগতো, টাকা, যে টাকার মাধ্যমে নবীর কাছে আসা মেহমানদেরকে আমি মেহমানদারি করাইতাম। কাফের বলে এটা কোনো কথা, তোমার যত টাকা লাগবে আমার কাছ থেকে নিয়ে যাবা, যখন তুমি পারবা তখনই এটা পরিশোধ করে দিবা। হযরত বেলাল বলে তাইলে তো ভালোই হয়। কি বিরক্ত হইতেছেন? হ্যাঁ বেশি সময় বিরক্ত করবো না, 10 মিনিট। এদিকে বড় হুজুর আইতেছে।
হযরত বেলাল বলে এরকম যদি হয় তাহলে ভালো হয়, কারণ নবীর কাছে অনেক মেহমান আসে, সবাইকে মেহমানদারি করতে গেলে অনেক টাকা লাগে। নবীজির কাছে অত টাকা নাই, আমার কাছে অত টাকা নাই, কিন্তু মেহমান তো আসতে আছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মেহমান আসে। আমাদের কাছে মেহমান আসলে আমাদের মন খারাপ হয়ে যায়। কেউ কেউ আছে মেহমান দেখলে তার গায়ে জ্বর উঠে যায়। ঠিক কইলাম না বেঠিক কইলাম? মেহমান দেখলে তার জ্বর উঠে যায়। আর নবী বলে যত মেহমান আসবে বেলাল তাদেরকে মেহমানদারি করাবি। অবশ্য ফাজাইলে আমল নামক কিতাবে এই ওয়াকিয়াটা আনছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে তাহলে কিছু টাকা দেন, আপনি আমারে করজ দেন করজ, কারণ পয়গম্বরের খাদেম আমি। নবীজির কাছে যত মেহমান আসবে ওই সব মেহমানদেরকে আমি মেহমানদারি করাবো, তবে আপনার টাকাও আপনাকে পরিশোধ করে দেব। হযরত বেলালকে টাকা দেওয়া হলো। হযরত বেলাল তার কাছ থেকে টাকা নিল। হঠাৎ করে একদিন এই কাফের 15-20 জন অন্য কাফেরদেরকে নিয়ে এসে হযরত বেলালকে ঠেট দিল। এই গোলামের পুত গোলাম, তুই আমার থেকে টাকা নিছস, টাকা দেস না কে? এই তুই আমার থেকে টাকা নিছস, টাকা দেস না কে? যদি তুই টাকা না দেস তাহলে তোরা আবার আগের মতো গোলাম বানালাম। কাফের তো কাফের, কাফেরদের চক্রান্ত বোঝা বড় কঠিন। তাই আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আমেরিকারে বিশ্বের মুসলমানরা কোনোদিন যেন বিশ্বাস না করে, ভারতকে যেন বিশ্বের মুসলমানরা যেন বিশ্বাস না করে, কারণ ভারত মুসলমানদের দুশমন, আমেরিকা মুসলমানদের দুশমন, ইসরাইল মুসলমানদের চিরাচরিত্র দুশমন। ঠিক কিনা ধরে বলেন? এই যে গাজা বিষয়, আমেরিকার যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে নিজে বলল যুদ্ধ শেষ। আমি হামাসকে বুঝায় বলছি যুদ্ধ শেষ করো, এই ইসরায়েলিরা তোরাও যুদ্ধ শেষ কর। এইটা বইলা মুসলমানদের সহজ সরলতাটাকে সে পুঁজি বানাইছে। যখনই মুসলমানরা কিছুটা আনন্দিত হয়েছে, কারণ টানা 1 থেকে 1.5 বছর যাবৎ ব্যাপী যেই যুদ্ধ চলতেছিল সেই যুদ্ধের একটা অবসান ঘটছে, কিন্তু যুদ্ধের অবসানের আলোচনা করে পরক্ষণই আবার এই নিরহ মুসলমানদের উপরে আবারও বোমারু বিমান দিয়ে বোমা ফেলে গেছে। মুসলমান যারা তারা এখান থেকে শিক্ষা নিবে যে কাফেররা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা যারা বলেন? মুসলমান এই বিষয়টা সবসময় দিলে রাখবেন। এই কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহর কথা শুনতে ভালো লাগে না, নবীর কথা শুনতে ভালো লাগে না, যখন বিপদে পড়ে তখন আবার বুঝে কাহা আল্লাহ না বলছে এরা আমাদের বন্ধু হয় না, অথচ আমরা তাদেরকে বন্ধু বানায় নিছি। তো যাই হোক, ও নিজেই কিন্তু হযরত বেলালকে মাল দিল এবং এই কথা বলল যখন পারো তখন দিও। 2-3 দিন যাওয়ার পরে অন্য সব মানুষদেরকে জড়ো করে হযরত বেলালের সামনে আইসা গালাগালি শুরু করলো। একটা পর্যায়ে ঠেট দিল, টাকা দিবি আজকের ভিতরে, নাহলে কিন্তু তোরে মারমু, আবার গোলাম বানায় রাখবো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি সব কথাগুলো নীরবে শুয়ে গেল। সারাদিন চিন্তায় চিন্তায় কাটলো। সন্ধ্যা হয় সময় হযরত বেলাল জুতা স্যান্ডেল রেডি করতেছে, গাঠি বানাইতেছে। হযরত বেলাল চেহারা মলিন হয়ে গেছে। হযরত বেলালের চিন্তা করলো আমি কেমন করে নবীর কাছে গিয়া বলি, নবী গো আপনি দেন আমাকে টাকা দেন, যেই টাকা দিয়া আমি ঋণ করেছি সেই ঋণ আমি পরিশোধ করব, কারণ আমি নিজেও দেখতেছি নবীর খেদমতে কোনো টাকা নাই, কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আসা যাওয়া করতেছে। আমি কেমন করে আল্লাহর দোস্তকে বলি, তার চেয়ে বেলা আমি কিছু সময়ের জন্য আত্মগোপনে থাকি। হযরত বেলাল জুতা স্যান্ডেল গাঠি বানায় রেডি হইছে। আল্লাহর দোস্ত হযরত বেলালকে বলে, বেলাল তোমার চেহারা এমন মলিন কেন, এত পেরেশানি কেন? হযরত বেলাল বলে, আল্লাহর রাসূল এই ঘটনা, ওই যে কাফের, ওই কাফের সে আমাকে নিজ থেকেই আমাকে টাকা দিল,
এবং আমাকে বলল যখন পারো তখন দিও, নিয়ে ব্যবহার করে চলো। কিন্তু এরই মধ্যে সে আমার কাছে আজকে লোকজন নিয়ে এসে আমারে গালাগালি করলো, আমারে বলল আগের মতো গোলাম বানায় নিব এবং আমাকে মারধর করব। তাই আমিও জানি আল্লাহর রাসূল আপনার কাছে অধিক কোনো টাকা নাই, অথচ মেহমানদেরকে আপনি মেহমানদারি করাইতেছেন। তো চিন্তা করলাম কিছু সময়ের জন্য আমি আত্মগোপনে থাকি, তাতে আমি তার দরবাকর মারামারি থেকে আমি বাঁচতে পারবো। তাই আমি গাঁটটিটা বানায় রেডি হয়েছি। আল্লাহর রাসূল বলেন, বেলাল ঠিক আছে, তুমি একটু সবর করো, কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সবর করলে দাম কমে না। সবরের মাধ্যমে আল্লাহ মুমিনকে এমন জিনিস দান করে যা সে কোনোদিন অন্যভাবে পাওয়ার যোগ্য রাখে না। সবর এটা আল্লাহ তাআলার একটা পছন্দের গুণ। ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে ফেরেশতারা সালাম দিবে, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। জান্নাতীরা, আপনারা জান্নাতি যখন হবেন তখন বলবেন ফেরেশতারা আমাদেরকে সালাম দেয়। কোন কারণে ফেরেশতারা সালাম দেয়? তখন ফেরেশতারা বলবে বিমা সাবারতুম, তোমরা যে দুনিয়ায় সবর করছিলা, ওই সবরের কারণে আমরা ফেরেশতারা আজকে তোমাদেরকে সালাম দিতেছি। সুবহানাল্লাহ। সবর করা চাই, এখন তো আমরা সবর করতে পারি না। এজন্য সবরের গুণ ভিতরে হাসিল করা, সবর করা, সবরের মাধ্যমে নিজেকে নিজে সংযত করা। যাই হোক, আল্লাহর রাসূল বলে, বেলাল তুমি কিছু সময়ের জন্য সবর করো। আল্লাহর রাসূল নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে সাহায্য চাইলো। আওয়াজ করে জোরে বলেন, কার কাছে সাহায্য চাইলো? সবাই বলেন, এই চিল্লায়া জোরে বলেন, কার কাছে সাহায্য চাইছে? আল্লাহর কাছে সাহায্য চাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে আছে, ঠিক এমন সময় 5টা ওট বোঝাই করা সব রকমের পণ্য নিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে নবীর খেদমতে হাদিয়া পেশ হয়ে গেছে। নবীজি সালাম ফিরাইলে পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহ নবী আপনাকে হাদিয়া পাঠাইছে, আপনাকে হাদিয়া দিয়েছে। হাদিয়া কি হাদিয়া? কয় অমুক দেশের বাদশা আপনার জন্য 5টা ওট বোঝাই করা দিনার দিরহাম, খাদ্য সামগ্রী, কাপড় চোপড় যা কিছু আছে সব আপনার জন্য হাদিয়া স্বরূপ পাঠায় দিছে। বর্তমান সময়ে যেমন টাক দিয়া পাঠায়, ওই সময় টাক তো ছিল না, ওট বোঝাই করে পাঠাইতো। আল্লাহর রাসূল এই কথা শুনে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। কি বলছে জোরে কোন? বলছে। নবীজির সামনে আসছে, নবীজি শুকরিয়া দান আল্লাহকে একটা সেজদা দিছে যে আল্লাহ আমারে তুমি সাহায্য করলা, কারণ আমার বেলাল আমারই হয়ে কাজ করতেছিল, এরই মধ্যে সে কাফেরদের থেকে ধমক পাইলো। তো আল্লাহ আমাকে আপনি দিয়েছেন, তা আমি এগুলো আপনার জন্য আপনার বান্দাদের মাঝে বন্টন করে দিতেছি। নবীজি নিজে হযরত বেলালকে ডেকে বলেন, বেলাল তোমার যত ঋণ আছে সব ঋণ পরিশোধ করো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল নিজের কাছে থাকা যত ঋণ ছিল নবীজির কাছে আসা মেহমানদের মেহমানদারি করতে 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 তিনি ঋণী হয়ে গেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সব নিয়ামত পায়া হযরত বেলালকে দায়িত্ব দিলেন, যত ঋণ আছে ঋণ পরিশোধ করো, আর যত কিছু বাড়বে তা অন্য সব মানুষের মাঝে বন্টন করো। আমি আপনাদের হযরত এসে গেছেন, আমি আপনাদেরকে শুনাইতে চাইছি যে আমরা তো ঋণ কইরা আমাদেরকে দান সদকা করতে হবে এটা বলা হয় নাই, তবে আল্লাহর রাসূল আল্লাহকে এতই ভালোবাসতো যে ঋণ কইরা দান সদকা করত, আর যে গ্যাপ ছিল ওই গ্যাপটা আল্লাহর কাছে চায়া পূরণ কইরা তারপরে জমিনের মানুষের সব সমস্যার সমাধান করত। আমরাও যদি ওরকম গুণে গুণান্বিত হই তাহলে আমাদেরকে সাহায্য করবেন কে? জোরে চিল্লায়া বলেন, সাহায্য করবেন কে? হযরত এসে গেছে। এই যে মাদ্রাসা হান্ডা মদিনাতুল উলুম মাদ্রাসা,
এটা আপনাদেরই দানে হয়েছে। মোহতামিম সাহেব হুজুর আপনাদেরকে নিয়ে এত গর্ব করে। আমি এসেছি পরে বলতেছে, হযরত অনেক কিছুই ছিল না, এই মানুষগুলো এই সব কিছু দিয়েছে। তো এই মানুষগুলোর সামনে বসে আমাদের কি বলবেন আমাদের ব্যাপারে? তবে আমরা এদের কাছে কৃতজ্ঞ, আমরা এদেরকে পাইছি, এদেরকে আল্লাহর জান্নাতেও যেন একসাথে পাই, এই জন্য দোয়া চাই। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে একসাথে আল্লাহর জান্নাতে যাইবার তৌফিক দান করুন। হযরত এসে গেছেন, মাদ্রাসার জরুরত আপনারাই পূরণ করেছেন, আর আমরা মাদ্রাসার জরুরত পূরণ করব। আমাদের জরুরত পূরণ করবেন কে? আল্লাহ। তাই মাদ্রাসার যে জরুরত আছে ওই জরুরত পূরণ করব। মাদ্রাসার জায়গা দিয়েছেন, এই মাদ্রাসার জায়গা 5% ছিল মনে হয় প্রথমে, না জানি 11% ছিল, এরপরে হইতে হইতে এখন 65% জায়গা হইল। এটা তো আপনারাই দিয়েছেন। এরপরে যে ভবনগুলো হয়েছে এখানে আপনাদের অর্থ, এখানে আপনারাই এখানে ইনভেস্ট করেছেন, এই ঘরটাই ছিল, তা আপনারা দিয়েছেন। পরেও ইনশাআল্লাহ এইভাবে সব সময় দানের হাতকে প্রসারিত রাখবেন ইনশাআল্লাহ। কারা কারা? আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।